সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ক্যালাডিয়াম। আমার কাছে তিনটি ধরনের ক্যালাডিয়াম বর্তমানে রয়েছে। ক্যালাডিয়ামের জগৎটা এতটাই বিস্তৃত, এতটাই রেডিয়াসটা বড় যে একজন বাগানি চাইলে তার ছাদ বাগান বা যে কোনো বাগান ভর্তি করে দিতে পারে ক্যালাডিয়ামের বিভিন্ন প্রজাতিকে সংগ্রহ করে। কাজে বুঝতেই পারছেন ক্যালাডিয়ামের একজনের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তো যাই হোক, এই ক্যালাডিয়াম সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু টিপস দেব যে ক্যালাডিয়াম রাখতে হলে কী ধরনের পরিচর্যা করতে হবে এবং কী ধরনের পরিচর্যা করলে আপনি একটা গুচ্ছ আকারে একটা দৃষ্টিনন্দন বা নান্দনিক একটা গাছ তৈরি করতে পারবেন বা ঝাড় তৈরি করতে পারবেন এই ক্যালাডিয়াম দিয়ে। দেখুন, এগুলোকে আমরা সাধারণত পাতাবাহার বলে জানি। পাতাবাহার একাধিক রকমের হয়, একাধিক ধরনের হয়, একাধিক প্রজাতির হয়, তবে আমরা কমন নামটা কিন্তু আমরা বলে থাকি এগুলো হচ্ছে পাতাবাহার। না বন্ধুরা, এটা প্রকৃত নাম হচ্ছে ক্যালাডিয়াম। এবং ক্যালাডিয়ামের এই জাতটা দেখছেন একটা সবুজ প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু রয়েছে সাদা আর লালের একটা কম্বিনেশান, ফোটা ফোটা দাগ। এটাই তার নান্দনিক দিক। তো এই জিনিসগুলো আসলে বাল্ব আকারে থাকে। এই বাল্বগুলো আপনার তলার দিকে রয়েছে দু চারটি বাল্ব বা একটি বাল্ব যদি বসিয়ে দেন তাহলে 2-3 বছরের মধ্যে কিন্তু আপনার এরকম ঝাড় হয়েই যাবে। যদি এর জীবনচক্র বলতে যাই তার আগে একটু বলে দিই মিডিয়ার ব্যাপারটা। যে কোনো মিডিয়াতেই এই ধরনের গাছ হতে পারে, তবে সবচেয়ে ভালো হলো বেলে দোআঁশ মাটি। এঁটেল মাটি বা শুধু বেলে মাটিটা বয়কট করবেন, অর্থাৎ সেটাকে এড়িয়ে চলবেন। বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো হবে। গাছের যখন এর বাল্ব রোপণ করবেন বা মাটিতে বসাবেন তখন অবশ্যই এর মধ্যে কম্পোস্ট দেবেন। অন্য কোনো শিংকুচি, বন্ডাস, নিমখোল এত কিছু এর দরকার নেই। গাছ হবে কখন এর জীবনচক্রটা একটু জেনে নিন। মোটামুটি গাছ বসাবেন জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে বসাবেন। গাছ মার্চ থেকে শুরু হবে, অর্থাৎ একটু গরম পড়লেই গাছ বের হতে শুরু হবে, ছোট ছোট চারা গাছ। তারপরে মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত দীর্ঘ হইতে পারলেও জুন, জুলাই, আগস্ট এই 3 মাস অর্থাৎ বর্ষাকাল হচ্ছে এর যৌবনকাল, একেবারে পরিপূর্ণ ভর্তি হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষ দিক থেকে অথবা অক্টোবর, নভেম্বরে কিন্তু এর আর বৃদ্ধি খুব একটা ঘটবে না, তবে একই রকম থাকবে। যেই নভেম্বর পড়বে তখন এর পাতাগুলো একটু ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করবে। ডিসেম্বরের মিডিলে পরে অনেক সময় গাছ প্রায় মৃত্যুমুখে পতিত হয়। কোনো কোনো ক্ষেত্রে 2-4টি বেঁচে থাকে, বাকি অন্য ক্ষেত্রে দেখা যায় গাছ একেবারে থাকেই না। তবে সেটা জায়গা এবং পরিবেশ আর মিডিয়ার উপর নির্ভর করে কিছু কিছু গাছ বেঁচেও থাকতে পারে। অর্থাৎ ডিসেম্বরের মিডিল থেকে জানুয়ারির পুরোটাই মোটামুটি এর ডরমেন্সি পিরিয়ড। এই সময় গাছ আপনি খুবই কম পাবেন। তখন কিন্তু জল দেওয়া বন্ধ রাখতে হবে। গাছ মরে যাবে না, কিন্তু জল দেওয়া বন্ধ রাখবে। জল দেওয়ার চেষ্টা করবে না তখন। ঠিক প্রকৃতির নিয়মেই ফেব্রুয়ারির পর শেষের দিকে গরম শুরু হলে আবার গাছ বাড়তে শুরু করে। অন্যান্য পরিচর্যা জানার আগে আমরা দেখে নেব আমার কাছে যে আর দুটো ভ্যারাইটি আছে সেইটা। আমার কাছে রয়েছে এই একটা জাত, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তবে এই গাছগুলো বড় কোনো এরকম ছাদ বাগান আমার যেহেতু এই ছাদ বাগানে গাছের তলায় আমি ওটা রেখে দিয়েছি। যে গাছটা উপরে দেখালাম সেই গাছটা এখানেও আমার রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে ছোটো ছোটো যে বাল্ব আছে এই হচ্ছে বাল্ব। এই বাল্বটাকে এরকম মাটির মধ্যে দিয়ে দেবেন, হালকা জল দেবেন, তাতেই দেখবেন ঠিক এই যে বেরোচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে একটা গাছ বেরোচ্ছে, ঠিক এইভাবে বেরোবে। হালকা হালকা জল দেবেন, খুব বেশি জল দিলে কিন্তু গাছ গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে বাল্ব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ইতিপূর্বে যে গাছটা দেখালাম সেই গাছটা আমার এখানেও কিন্তু রাখা হয়েছে ব্যালকনি গার্ডেনে, খুব সুন্দর শোভা বর্ষণ করছে। এখানে আমার একাধিক গাছ রয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার ব্যালকনি গার্ডেন। এই যে এইদিকেও রয়েছে অনেকগুলো গাছ বিভিন্ন ভ্যারাইটির। সবচেয়ে সুন্দর যে গাছটি সেটি হলো এই গাছটা। এই ক্যালাডিয়ামটা অত্যন্ত আমার পছন্দের। তবে এই কালারটা যদি একটু উজ্জ্বল আলোতে আরও রাখা যায় তাহলে কিন্তু এর একটু লাল বর্ণ বেশি আসবে, তখন দেখতে আরও নান্দনিক হয়ে উঠবে। এইটা এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাতাগুলো, প্রথম দিকে পাতাগুলো কিন্তু কোনো কালারফুল হয় না। তারপরে যখন গাছগুলো পাতাগুলো আস্তে আস্তে বড় হয় এইভাবে কালারফুল হতে শুরু হয়। এইভাবে আস্তে আস্তে বড় হতে গিয়ে তখন এরভাবে কালারফুল হয়ে যায়। চলুন আমরা চলে যাব যেখানে আমরা ভিডিওটা করছিলাম। বন্ধুরা, পিস লিলির মতো কিন্তু এইখানেও ফুল হয়। আপনারা দেখেছেন পিস লিলির ফুল আমার কাছে রয়েছে, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানেও কিন্তু 3টি ফুল এই যে দেখতেই পাচ্ছেন। এখনও ফুলগুলো খোলেনি। ভেতর থেকে একটা সাদা
কাঠির মতো থাকবে। সেটা কীরকম থাকবে? পিস লিলির ঠিক যেরকম থাকে সেই পিস লিলির মতোই থাকবে। তবে মনে রাখবেন, এই ফুল ফোটা পর্যন্ত অপেক্ষা না করে যদি গোড়া থেকে কেটে দেন তাহলে কিন্তু এর বৃদ্ধি ব্যাহত হবে না। কিন্তু যদি মনে করেন যে আমি এই ফুলগুলোকে দেখতেই পারেন, তখন কিন্তু কিছুদিনের জন্য হলেও এর বৃদ্ধিটা ব্যাহত থাকবে। তবে ফুলটা ফোটা শেষ হয়ে গেলেই কয়েকদিন পর রাখার পরে সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন। বেশি দীর্ঘদিন রাখবেন না, নইলে কিন্তু এর বৃদ্ধি ব্যাহত হবে। এই গেল আপনার এর জীবনচক্র। এবার আমরা জেনে নেব জলের ব্যাপারটা। জল না শুকালে জল দেবেন না, কারণ অতিরিক্ত জল হলে কিন্তু বাল্ব পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। রাখবেন কোথায় সেটা একটুখানি আন্দাজ পেয়েই গেছেন। একেবারে শেডি এলাকাতে রাখবেন যেখানে ফিল্টার লাইট পড়বে। আমি যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার জানলা, এই জানলার থেকে এই লাইটটা এখানে পাই, কিংবা বড় কোনো গাছের তলায় রেখে দেবেন যেখানে ফিল্টার লাইট পাবে বা ইনডাইরেক্ট সানলাইট পাবে, সেখানে রাখবেন। সরাসরি সূর্যালোকে রাখলে এই পাতাগুলো খুব তাড়াতাড়ি বিবর্ণ হয়ে যায়, বাদামি বর্ণ হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। রোগ পোকা না, এতে কোনো প্রকার রোগ পোকা দেখা যাবে না। এর মধ্যে রয়েছে আপনার ক্যালাস এক ধরনের, যেটা ক্যালসিয়াম অক্সালেট বলা হয়। কোনো গরু ছাগলে এই জন্য এটা খায় না, কারণ এটা গলায় বিঁধে যায়। খাবার খুব বেশি রিকোয়ার্ড করে না, তবে হ্যাঁ, বছরে 2 বার খাবার দিলে আপনার গাছটা খুব ভালো হয়। কী ধরনের? এই যে কম্পোস্ট জাতীয়, আমি এটা গোবর সার বা শুকনো একদম চা পাতার মতো করে রাখা আছে চালার পরে। অবশ্য আপনি যে কোনো ধরনের কম্পোস্ট এরকম 2 মুঠো নেবেন আর এরকম 4 সাইডে একটু একটু করে এভাবে দিয়ে দেবেন, তাইলেই কিন্তু খাবার হয়ে যায়। এটা বছরে 2 বার দেবেন। একটা দেবেন ফেব্রুয়ারি পরে, যখন গাছগুলো নতুন ছোটো ছোটো গাছ থাকবে তখন, মার্চের শুরুর দিকে দিতে পারেন, মানে আপনার গাছ বেরোলে দেবেন। আর একটা সেপ্টেম্বর মাসে যখন ডরমেন্সি পিরিয়ড হওয়ার আগে, বর্ষার পরে, এই দুটো সময় দিলে খুব ভালো হয়। বন্ধুরা, আমার মনে হয় এই গাছ সম্পর্কে আর নতুন করে কিছু বলার আছে বলে মনে হয় না। তো যাই বন্ধুরা, আপনাদের কাছে আমি ভিন্ন ভিন্ন গাছ নিয়ে প্রতিনিয়ত একটা করে নতুন গাছ আপনারা ইউটিউবে দেখতে পান। তো ইউটিউবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন, যারা এখনও আমাকে ফলো করেনি, ফলো করবেন। প্রতিনিয়ত আপনি গাছ পেতে থাকবেন, রিলস পেতে থাকবেন, বিভিন্ন জিনিস পেতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।